কখনো এমন কাজ করো না যেখানে কেউ ছোট বলে, কখনো এরকম আসনে বসো না যেখানে কেউ ওঠো বলে। বাইরের মানুষ আঘাত করবে এটা তো স্বাভাবিক, কিন্তু পরিবারের থেকে যারা আঘাত পায় তাদের এই পৃথিবীতে কোনো সুখের জায়গা থাকে না। কখনো কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং তারা জানে ঠিক কোথায় আঘাত করলে মানুষটার বেশি কষ্ট হবে। আমি যদি আমার জীবনের পুরো গল্পটা আপনাকে বলতাম, তাহলে আপনি ঠিকই বলতেন কিভাবে এত কিছুর পরেও প্রতিটা দিন তুমি হাসি মুখে থাকো। কারোর পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা বড্ড কঠিন। যার জন্য দিনের পর দিন স্যাক্রিফাইস করছো, একদিন সেই মানুষটাই বলবে, আমি কি বলেছিলাম স্যাক্রিফাইস করতে? অসমাপ্ত গল্পটা অবহেলার ধুলো জমতে জমতে অতীতের অনেক নিচে চাপা পড়ে যাবে। তখন আর আজকের মতো এই গল্পের এত মন খারাপ হবে না। আমরা যা সিদ্ধান্ত নেব সবই তোর ভালোর জন্য। বাবা মায়ের এই আত্মবিশ্বাসটা অনেকের কাছে অভিশাপ হয়ে গেছে। যাদের বাইরেরটা আনন্দ দিয়ে সাজানো গোছানো থাকে, তাদের ভেতরটা কষ্ট যন্ত্রণায় পরিপূর্ণ থাকে। একটু হেসেই কথা বললেই আপন ভাবতে শুরু করা মানুষগুলো এই শহরের সবথেকে সুন্দর মনের অধিকারী। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, তখন নিজেকে বড় অসহায় মনে হয়। একটা কথা মনে রেখো, হারিয়ে গেলে কাঁদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রেখো, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে, সেটা আসল নাকি নকল, কিন্তু লোহাকে কেউ কখনো সন্দেহ করে না। বাস্তবতা কতটা কঠিন তখন বুঝতে পারবেন যখন খুব কাছের মানুষগুলো বিপদের সময় দূরে চলে যাবে। আর এই জন্য অন্যের ওপর ভরসা না করে নিজে আগে কিছু করে দেখানোর চেষ্টা করুন। সবথেকে ভালো স্ত্রী তো সে যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও সামনে মা হতে চলেছি। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও হৃদয়স্পর্শী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আব্দুল স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।